আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহরান হোসেন, ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটোলজিস্ট অ্যান্ড সেক্স স্পেশালিস্ট, ত্বক বিশেষজ্ঞ। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। আমরা ডক্টররা প্রায়শই অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনারা প্রচুর ভিটামিন খাবেন, শাকসবজি খাবেন বা মিনারেলস খাবেন, এটা খাবেন, ওটা খাবেন। কিন্তু আমরা সবসময় বলে থাকি, টিভিতে বলা হয়, পত্রপত্রিকায় বলা হয় বা বিভিন্ন জায়গায় অনলাইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে বলা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলে দেই না যে কোন ভিটামিনটা খাবেন, কিভাবে খাবেন, কোন সোর্সে পাবেন, কিংবা কোনটা বেশি হলে আমাদের সমস্যা, কোনটা কম হলে কি সমস্যা, এটা আমরা কখনোই বলে দিই না। আমরা ঢালাওভাবে বলে দিই যে একটা ভিটামিন খাবেন, সেটা মাল্টিভিটামিন হোক কিংবা যেটাই হোক না কেন। তো আজকে আমি খুব সংক্ষেপে কিছু ভিটামিন, মিনারেলস এবং ট্রেস এলিমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের স্কিনের জন্য 4টা ভিটামিন খুব বেশি ইম্পর্টেন্ট। আবারও বলি, 4টা ভিটামিন আপনারা মনে রাখবেন। এ, ডি, ই, কে। আবারও বলি, এ, ডি, ই, কে। এই 4টা ভিটামিনকে বলা হয় ফ্যাট সলিউবল ভিটামিন। মানে ফ্যাট প্রয়োজন হয় এই ভিটামিনগুলোকে অ্যাবজর্পশন করার জন্য। বা এই ভিটামিনের সোর্সগুলো আপনি খালি খালি খেলে হবে না। আপনি গাজর যদি খালি খালি খেতে থাকেন, আপনি যদি সাথে একটু গুড ফ্যাট না খান বা একটু অলিভ অয়েল না খান, একটু ঘি না খান, একটু তেল না খান, আপনার এটা হজম হবে না, কোনো লাভ হবে না, বাথরুমের সাথে বের হয়ে যাবে। তো সুতরাং প্রথমে আসি ভিটামিন এ, যেটা বলে বিটা ক্যারোটিন, যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেটার অভাবে অনেক ধরনের ডিজিজ হয় আমাদের। দেখা যাচ্ছে কেরাটোসিস পাইলারিস হয়, এবং দেখা যায় যে আমাদের স্কিনটা রাফ হয়ে যায়, জেরোসিস হয়ে যায়, আরো অনেক ধরনের ডিজিজ হয় হচ্ছে আমাদের ভিটামিন এর অভাবে। যেটা খুব ভালো একটা সোর্স হচ্ছে আমাদের গাজর। তবে হ্যাঁ, ভিটামিন ডি খাওয়ার ব্যাপারে বা গাজর খাওয়ার ব্যাপারে প্রেগনেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু তাদের গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। এলো নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ডি। ভিটামিন ডি আমরা সবাই জানি, ভিটামিন ডি কথা শুনি, ভিটামিন ডি খেতে হয়, কিন্তু এটা কিন্তু একটা ফ্যাট সলিউবল ভিটামিন। অনেকেই মনে করে যে রোদে গেলেই মনে হয় আমার গায়ে ভিটামিন ডি লাগবে। না, রোদে কিন্তু ভিটামিন ডি নাই। রোদে গেলে আপনার ভিটামিন ডি সিনথেসিস কে হেল্প করবে। হ্যাঁ, আর ভিটামিন ডি কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। সুতরাং আপনি যখন ভিটামিন ডি খাবেন, অবশ্যই সাথে গুড ফ্যাট খাবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর অভাবে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, সেবোরিক ডার্মাটাইটিস হয়, চুল পড়ে, ইরিটেবিলিটি হয়, আরো অনেক ধরনের সমস্যা হয়। এরপর আসে ভিটামিন ই। এটাও এক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন ই আমরা অনেক আকারে খাই, আমরা সবাই ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপের নাম জানি, কিন্তু এটাও কিন্তু আপনাকে এক ধরনের গুড ফ্যাট দিয়ে খেতে হবে। আর যে সকল শাকসবজিতে ভিটামিন ই আছে, এগুলি কাঁচা কাঁচা খাবেন না অবশ্যই। এগুলি সাধারণত একটু অলিভ অয়েল, তেল দিয়ে কিংবা ঘি দিয়ে বা গুড অয়েল দিয়ে আপনি রান্না করে খাবেন। আর ভিটামিন কে, এটারও অনেক ভূমিকা আছে, এটাও ফ্যাট সলিউবল। এটাও আপনারা ফ্যাট দিয়ে বা গুড ফ্যাট দিয়ে খাবেন। এবার আসি ভিটামিন যেগুলো নন ফ্যাট সলিউবল সেগুলিতে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন বি এবং সি। বি এর আবার কয়েকটা ধরন আছে কিন্তু, যেমন বি2, যেটা রিবোফ্লাভিন, যেটার অভাবে আমাদের মুখে ঘা হয়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়, সেবোরিক ডার্মাটাইটিস হয়, খুশকির মতো চামড়া উঠে উঠে আসে। যে ভিটামিন বি3 যেটা নিয়াসিন, সেটার অভাবে পেলেগ্রা নামে একটা ডিজিজ হয়। বি6 যেটা পাইরিডক্সিন, হ্যাঁ, পাইরিডক্সিন অভাবে কিন্তু আমাদের সেবোরিক ডার্মাটাইটিস হয়। এছাড়া বায়োটিন যে ভিটামিন বি আছে, সেটার অভাবে কিন্তু আমাদের অনেক বেশি চুল পড়ে। এই ধরনের ভিটামিনগুলো আমরা বিভিন্ন খাদ্য সোর্সে পেয়ে থাকি, স্পেশালি রেড মিট এবং ডিম। আমি আবারও বলি, রেড মিট, ডিম এবং সবুজ শাকসবজি, এই তিনটেই আমাদের দেশে অসম্ভব অ্যাভেলেবেল। যাদের গরুর মাংসের সমস্যা, তারা খাসির মাংস দিয়ে রেড মিটের অভাবটা পূরণ করতে পারে। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ডিম দিয়ে পূরণ করতে পারেন এবং সবুজ শাকসবজি। আর ভিটামিন সি এর অভাবে আমরা সবাই জানি যে ঘা শুকায় না, কোলাজেন সিনথেসিস হয় না, স্কারভি হয়। ভিটামিন সি ডেইলি যদি আপনি 1 থেকে 2 কোয়া লেবু খান, তাইলেই কিন্তু ভিটামিন সির অভাবটা পূরণ হয়ে যায়। ভিটামিন সি কিন্তু ডেইলি একটা রিকোয়ারমেন্ট থাকে, এর চেয়ে বেশি খেলে আপনার শরীরে থাকবে না, সেটা মলমূত্র দিয়ে বের হয়ে যাবে। অনেকে আছে ডেইলি 2-3 গ্লাস লেবুর রস খায়, কোনো লাভ নেই। 1 থেকে 2 কোয়া লেবু খেলেই হবে। এবং আরেকটা ভুল ধারণা আছে, ভিটামিন সি অনেকে গরম পানিতে মিশিয়ে খায়। গরম পানিতে কিন্তু ভিটামিন সি হিট লেবাইল, সুতরাং এটা নষ্ট হয়ে যাবে। গরমও না, ঠান্ডাও না, আপনি রুম টেম্পারেচার পানিতে ভিটামিন সি খাবেন। আর লাস্ট 2টা জিনিসের কথা বলি, এই 2টা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে আয়রন এবং জিঙ্ক। জিঙ্কের অভাবে কিন্তু বাচ্চাদের খুব মারাত্মক একটা স্কিনের ডিজিজ হয়, যেটাকে বলা হয় অ্যাক্টোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা। বাচ্চাদের একদম স্কিনটা ক্ষয়ে ক্ষয়ে আসে, ক্রাস্টেড হয়ে যায়, একদম অন্যরকম একটা লুকস হয়ে যায়। তো সুতরাং বাচ্চাদের জিঙ্কের অভাব হলে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। এবং আয়রনের অভাবে আমরা সকলেই জানি নখ নষ্ট হয়ে যায়, চুল পড়ে, আরো নানাবিধ সমস্যা হয়। এই আয়রনটাও কিন্তু স্কিনে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই ধরনের ডিজিজের জন্য। আর যাদের সোরিয়াসিস আছে, যাদেরকে আমরা মেথোট্রেক্সেট বা এমটিএক্স দিয়ে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন মাস্ট। তো সুতরাং এই ভিডিওটা যে কথা বললাম, এগুলি আপনারা মনে রাখবেন, এবং এগুলি মনে রাখলে দেখা যাবে অনেকাংশে আপনারা উপকৃত হবেন। কোন ভিটামিন কেন দরকার, বেশি হলে কি হয়, কম হলে কি হয়, কোন মিনারেলস কেন দরকার, এগুলি আপনারা নলেজে রাখতে পারবেন।